আবাস নিয়ে দিকে দিকে অশান্তি, কখনো কাটমানির তীরে বিদ্ধ শাসক, আবার কখনো আবাসের তালিকায় তৃণমূল নেতা নেত্রী সহ আত্মীয় স্বজনের নাম। রাজ্য জুড়ে যখন প্রতিদিন এই ছবি দেখা যাচ্ছে, তখন ব্যতিক্রম মালদার গাজল পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রী শিখা মণ্ডল। নিজে বাস করেন টিনের বাড়িতে, আবাসের বাড়ি ফিরিয়ে দিলেন তিনি। পুরোটাই আইওয়াশ। আক্রমণ বিজেপির। তৃণমূল নেতৃত্ব মনে করছেন এটাই নজির। গাজল পঞ্চায়েত সমিতি রয়েছে তৃণমূলের দখলে। এই সমিতির সহকারী সভানেত্রী তৃণমূল নেত্রী শিখা মণ্ডল। তিনি গোবিন্দপুর আমাইটোরের বাসিন্দা। নিজে বাস করেন টিনের বাড়িতে। স্বামী কৃষক। সংসারে 2 পয়সা বাড়তি উপার্জনের জন্য স্বামীর সাথে জমিতে কৃষিকাজ করেন শিখা দেবী। 2017 সালে সরকারি আবাসের জন্য আবেদন করেছিলেন তিনি। 2023 সালে লিস্টে নামও আসে। এই বছর আবাসের সার্ভে চলাকালীন তিনি জানতে পারেন এখনও তার নাম রয়েছে তালিকায়। কিন্তু তিনি মনে করেন তার চেয়েও বহু দরিদ্র মানুষ তার এলাকায় বসবাস করেন। তাদের অনেকেরই নাম নেই আবাস যোজনার তালিকায়। তাই বিডিওকে লিখিতভাবে জানিয়ে আবাস যোজনা থেকে তার নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, সেই ঘর যাতে অন্য কোনো দরিদ্র মানুষ পায়। সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিখা দেবী। তার সিদ্ধান্তে খুশি তার স্বামী, কিন্তু এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউদ্ধার। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, রাজ্য জুড়ে তৃণমূল নেতা নেত্রীদের নাম আবাস যোজনা তালিকায়, এমনকি আত্মীয়দেরও নাম রয়েছে তালিকায়। স্বজন পোষণ চলছে। গাজলের ঘটনা আইওয়াস মাত্র। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, গাজলের ঘটনা একটা দৃষ্টান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদেরকে ত্যাগ করতে শিখিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তাই এই ধরনের নজির আপনারা দেখতে পাচ্ছেন। গরিব মানুষের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করছে। 2017 সালে আমি আবাস যোজনার জন্য যে আবেদনপত্র করেছিলাম সেটি তখন হয়নি, কিন্তু 2023 সালে তখন ঘরটি এসছে আমার নামে। তো এখানে তো আমি তো একজন সহসভাপতি পঞ্চায়েত সমিতির গাজল ব্লক সহসভাপতি পদে আছি আমি। তো আমি ঘরটি নেইনি, স্বেচ্ছায় ছেড়ে দিলাম যে আমার থেকে যে গরিব আছে আমার এইখানে, যেখানে আমি জনপ্রতিনিধি হয়ে এসেছি, সেখানে যেহেতু আমার থেকে গরিব আছে, তারা যদি ঘরগুলো পেতো আমার বদল, তো আমি ভালো হতো আমার পক্ষে। ওর জন্যই আমি ছেড়ে দিলাম। আরও 2টো ছিল, ও 2টোও কেটে গেছে কিছু কারণে। হয়তো আমার পরিবারে 3টে ছিল, 3টেই কেটে মানে ফেরত দিয়ে দিচ্ছি। খুবই গরিব এখানকার মানুষ, খুবই দরিদ্র, 50%ই আছে। যে আমি ঘরটি ফিরিয়ে দিলাম, সেই ঘরটি যেন আমার থেকে যারা গরিব মানে দুঃখী আছে তারা যদি পেতো, আমি খুব খুশি হতাম। কাঁচা বাড়ি তাদের খুবই উপকার হতো। তাতে আমার কোনো দুঃখ নেই, কেননা আজকে যারা তাকে ভোট দিয়ে দলপ্রতিনিধি করেছে, আজকে এখানকার গরিব দুঃখী যদি পায় ঘরটি, তাহলে আমরা খুশি হব। যে আমরা পাইনি এটা দিয়ে আমাদের কোনো সুখ তাপ নাই। যে আমরা চাই যে গরিব মানুষ পাক। হ্যাঁ, এটা নেই এখন। যেহেতু আমি আমার ওয়াইফ যে দলপ্রতিনিধি, একটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, সে যদি ঘরটি নেয়, তাহলে মানুষের কাছে একটা বার্তা খারাপ যাবে। যে আমি চাই সেই বার্তাটা যেন মানুষ না কোনো দৃষ্টি আকর্ষণ না করতে পারে। এর জন্যই আমরা ঘরটা ছেড়ে দেব। তাতে আমার কোনো ইয়ে নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের নেতারা স্বজন পোষণের মাধ্যমে তাদের আত্মীয়দের, কোথাও তাদের নিজেদের সমস্ত নাম আবাস যোজনার লিস্টে ইনক্লুডেড করিয়েছিল। কিন্তু এখন সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা হয়েছে, সেখানে মানুষের বিক্ষোভ এবং সংবাদ মাধ্যম যেভাবে জিনিসগুলো বাইরে আসছে, স্বাভাবিকভাবে তারা তাদের নাম বাদ দিচ্ছেন এবং সেটা ঘোষণা করছেন যে আমরা নাম বাদ দিয়ে দিলাম, এবং সেখানে একটা মহত্ব দেখাতে চাইছেন তারা। এটা আসলে কিছু নয়, এটা কেবলমাত্র একটা আইওয়াস। বাংলার বুকে আবাস যোজনার টাকা থেকে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা আটকে রেখে বাংলার সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অপমান করতে চেয়েছিল। আমরা দেখেছিলাম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ঘেরাও আন্দোলনের ডাক দিয়েছিলেন এই কেন্দ্র সরকার কাছ থেকে টাকা বাংলাতে ফিরিয়ে আনার জন্য। তারপরেও যখন টাকা দেয়নি, তখন রাজ্য সরকার, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে, রাজ্য সরকারের কোষাগার থেকে এই গরিব মানুষদের টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছেন। আমরা স্যালুট জানাই। বিভিন্ন জায়গায় সমস্ত অফিসার্সরা ব্লকে ব্লকে নেমে যারা সঠিক মানুষ তারা যাতে টাকা পায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।
আমরা একটা কথা শুনে বিজেপি যেটা বলছে, গাজলের সহকারী সভাপতি তিনি নিজে টালির ঘরে বাস করেও ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও নিজের ঘরটা বিডিও অফিসে চিঠি করে জানিয়েছেন যে তিনি ঘর নেবেন না, কারণ যে মানুষগুলো ঘর পায়নি তারা যেন ঘর পায়। এটা তো একটা দৃষ্টান্ত। তৃণমূল কংগ্রেস ত্যাগ তিতিক্ষার দল, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কর্মীদেরকে শিখিয়েছেন আগে মানুষকে দিয়ে তারপরে নিজেরটা চিন্তা করতে হবে, আগে মানুষকে ভালোবাসতে হবে। আমাদের সহকারী সভাপতি গাজলের শিখা মণ্ডল শুধু একা নয়, বিজেপি বলছে এটা রাজনৈতিকভাবে যাত্রা হচ্ছে। বিজেপিকে একটা কথা বলতে চাই, শুধুমাত্র শিখা মণ্ডল না, আমার গাজল ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ সেও একই জিনিস করেছে, তার নিজের ঘরটি দিয়েছে মানুষের, অন্য গরিব মানুষের যেন ঘর হয়। এটা একটা দৃষ্টান্ত। গাজল যে দৃষ্টান্ত দেখালো, আগামীতে আরও বিভিন্ন ব্লকে এই দৃষ্টান্ত স্থাপিত হোক, এই প্রত্যাশা রইল।